নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটা বানিয়েছি এটা হলো বাচ্চাদের জন্য বিশেষ করে। আর যেমন নরম তেমন সুন্দর খেতে হয়েছিল। খুব সুন্দর একটা রেসিপি। এটা কি দিয়ে বানিয়েছি সেটা দেখাবো। এত সুন্দর স্বাদ হয়েছিল যে কি বলবো। এটা একটু সস লাগিয়ে খাওয়া যায় বা শুধুও খাওয়া যেতে পারে। প্রথমে আমি চিড়ে নিয়েছিলাম 100 গ্রামের মতো। চিড়েটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। খুব ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সুজি। আর দেব অল্প একটু কাঁচা বাদাম, অর্ধেক চামচ মেথি, অর্ধেক চামচ গোটা জিরে। আবারও এটা জল দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ সুজি আছে, একটু ফুলেও উঠবে। এটা আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসবো আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পর ফিরে এলাম। জলটা একদম টেনে নিয়েছে। এবার এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর একটু ঝাল হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কত সুন্দর পেস্ট হয়েছে দেখাবো। পেস্ট করার সময় জল দেওয়া হয়নি। এবারে একটা বড় বোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দেব, কারণ এত মোটা রাখবো না, একটু পাতলা করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, আর জিরে ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাটারটা আরও বেশি পাতলা বানাতে হবে, এখনও অনেকটা মোটা আছে। আরও একটু জল দিয়ে দেব। এদিকে ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছিল, অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়েছে। আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে খেতে বেশ ভালো লাগে, একটা আলাদা রকমের স্বাদ হয়। ব্যাটারটা কত পাতলা করেছি দেখে বুঝতে পারছেন। অল্প অল্প করে এটা দিয়ে দিচ্ছি। এটা একদম প্যানকেকের মতো বানাতে হবে, তবে খুব নরম, খুব সাবধানে এটা বানাতে হবে, একদম লো ফ্লেমে। আর বেশ সময়ও লাগে। একটু সময় নিয়ে না বানালে এটা এত নরম হয়েছে যে এটা ভেঙে যাবে। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এটা বানাতে একটু সময় লাগে, সময় সাপেক্ষ। খুব নরম হয়, তাই খুব সাবধানে এটা বানাতে হবে। খেতে খুব সুন্দরও হয়। আরও একটা দিয়ে দিলাম। আমি বিশেষ করে এটা বাচ্চার টিফিনে দিই, কারণ ও খুব বেশি খাবার খেতে পছন্দ করে না। এইরকম কিছু হলে একটু সসের সাথে, বা অনেক সময় আমি রোল বানিয়েও দিই, খেতে খুব পছন্দ করে। আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু আবারও উল্টে দিলাম।
এটা যখন গরম থাকবে তখন বেশ নরম, আর একটু ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো। তখন আর এত বেশি নরম লাগবে না। শুধু বাচ্চা কেন, বড়রাও খেতে পারে। এত ভালো লাগবে যে কি বলবো। আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন, বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে লাগে। আরও একটা বানিয়ে নিলাম। এভাবে কয়েকটা বানিয়ে নেব। 5টা আমি বানিয়ে নিয়েছি, বাকিটা পরে বানাবো। বাদামটা দেওয়ার ফলে এত স্বাদ হয় যে কি বলবো, খুব সুন্দর খেতে হয়। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে। তখন এত নরম লাগছিল যে খুন্তি দিয়ে উল্টে দিতে পারছিলাম না। অসাধারণ একটা রেসিপি। এই ধরনের একটা রেসিপি বাচ্চাদের জন্য সত্যি খুব উপকারী। আর যাই বলি না কেন, বানানোটা সহজ বলবো না। এটা যখন আমি ভাজি একটু সময় লাগে, খেতে অসাধারণ হয়। দেখেই লোভ লেগে যাবে, কত সুন্দর একটা রেসিপি। প্যানকেকগুলো খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে বলবে যে এটা, এই ধরনের খাবার আমার চাই, এই প্যানকেকগুলো ভালো লাগে। ও সাধারণত মিষ্টি খুব একটা পছন্দ করে না বললেই চলে। সেই জন্য আমি সবজি দিয়ে স্পাইসি কিছু বানিয়ে দিই। ওর এগুলো পছন্দ লাগে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।